হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পঞ্চম শ্রেণীর পরিবেশ থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির লাস্ট প্রশ্নপত্রের সেট, অর্থাৎ 22 নম্বর প্রশ্নপত্রের সেটটি। এখানে হচ্ছে বরানগর মায়াপীঠ নারী শিক্ষা আশ্রম, বরানগর মায়াপীঠ নারী শিক্ষা আশ্রম এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটি শেয়ার করে এই প্রশ্নের উত্তরগুলো তাদের জানাতে সাহায্য করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 7টি। 1.1 দাগে পশ্চিমের মালভূমি অঞ্চলে মাটির রং অপশান কতে লাল। 1.2 দাগে গঙ্গা নদী মিশেছে আরব সাগরে, বঙ্গোপসাগরে, ভারত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে। সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ে বঙ্গোপসাগরে। 1.3 দাগে কলিক পাখিরালয় আছে বালুরঘাটে, দার্জিলিংয়ে, রায়গঞ্জে, বারাসাতে। সঠিক উত্তরটি হল গতে রায়গঞ্জে। 1.4 দাগে রাস মেলার জন্য বিখ্যাত রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, বারুইপুর। সঠিক উত্তরটি হল অপশান গতে শান্তিপুর। 1.5 দাগে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু। সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে জওহরলাল নেহরু। 1.6 দাগে একটি অর্থকরী পোকা হলো মাছি, আরশোলা, মৌমাছি, মশা। সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে মৌমাছি। 1.7 দাগে ডিবিসি গড়ে উঠেছে গঙ্গা নদীতে, ইচ্ছামতী নদীতে, দামোদর নদীতে, সুবর্ণরেখা নদীতে। সঠিক উত্তরটি হল অপশান গতে দামোদর নদীতে। একটি লুপ্তপ্রায় মাছ হলো রুই, কাতলা, শিঙ্গি, ন্যাদোস। সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে ন্যাদোস। এরপরে 2 দাগে রয়েছে, দেখো কি রয়েছে, 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 7টি। 2.1 দাগে সভ্য মানুষের নানান কাজকর্মকে একসঙ্গে বলে ড্যাশ। উত্তরটি হল সভ্যতা। সভ্যতা। 2.2 দাগে উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের ড্যাশ গোয়া থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে গোমুখ গোয়া থেকে। গোমুখ গোয়া থেকে। 2.3 দাগে তিস্তা, তোর্ষা, জলঢাকা নদীগুলি হলো ড্যাশ জলের নদী বরফ গলা জলের নদী। বরফ গলা জলের নদী। 2.4 দাগে ট্রলার ব্যবহার করা হয় ড্যাশ মাছ ধরার জন্য সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ ধরার জন্য। 2.5 দাগে রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছের চাষ করা হয়। উত্তরটি হল তুঁত গাছের। তুঁত গাছের। 2.6 দাগে ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম ড্যাশ। উত্তরটি হল হারভেস্টার। হারভেস্টার। 2.7 দাগে আগে কীটনাশক হিসেবে জমিতে ড্যাশ ব্যবহার করা হয়। উত্তর নিম পাতা। নিম পাতা। 2.8 দাগে 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের ড্যাশ দিবস। উত্তর সাধারণতন্ত্র দিবস। সাধারণতন্ত্র দিবস। 3 দাগে কি রয়েছে লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 6টি। 3.1 দাগে সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা কত? উত্তরটি হল 3630 মিটার। 3.2 দাগে দার্জিলিং জেলার ডাউহিল কোন নদীর জন্ম? মহানন্দা নদীর। মহানন্দা নদীর জন্ম। 3.3 দাগে দেশের জন্য লড়াইতে এগিয়ে আসা এমন একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী নাম লেখো। উত্তর হল কল্পনা দত্ত। কল্পনা দত্ত। 3.4 দাগে কাকে গান্ধী বুড়ি বলা হয়? উত্তরটি হল মাতঙ্গিনী হাজরা।
হাজরাকে গান্ধীবুড়ি বলা হয়। 3.5 টেরাকোটা শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? উত্তর হল বাঁকুড়া। বাঁকুড়া জেলা। 3.6 শ্বাসমূল ও ঠেসমূল কোন শ্রেণীর উদ্ভিদে দেখা যায়? উত্তরটি হল ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ। 3.7 মাছ ধরার জন্য কি কি জিনিস ব্যবহার করা হয়? উত্তরটি হল ঘুনি, পোলো, ছিপ, জাল ইত্যাদি। 3.8 বিরসা মুন্ডা কিসের জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? উত্তরটি লক্ষ্য করো। বিরসা মুন্ডা তার সঙ্গীরা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।